উপভোগ করুন। সবচেয়ে দামি সুরা, সবচেয়ে সুস্বাদু খাবার, সাথে নৃত্য সঙ্গীতের আয়োজন। আপনার এত বড় একটা বিজয়ে এই আয়োজন খুবই সামান্য। এই বিজয় আমার না নুরবানু, জাহাপনার। তিনি না চাইলে এত জেনে চেরি এত পাশা আমার পক্ষে যুদ্ধে যোগদান করতো না। জাহাপনার অনুগ্রহ আর ভালোবাসা লাভ করতে পারাটাই আমাদের জন্য অনেক বড় একটা বিজয়। সুলতান সুলেমান আপনাকে পছন্দ করেন। আপনাকে বাঁচানোর জন্য শাহজাদা বেয়াজিদকে উৎসর্গ করেছেন। শাহজাদা বেয়াজিদ মারাত্মকভাবে বুকে আঘাত পেয়েছে। সুস্থ হতে পারে কিনা বলা যায় না, তবে সুস্থ হয়ে গেলে আমাদের বিপদ হবে। ও এখন আঘাতপ্রাপ্ত সিংহ। জানো তো আঘাতপ্রাপ্ত সিংহ বেশি ভয়ঙ্কর হয়। মনে হচ্ছে না তিনি আর সুস্থ হতে পারবেন, কিন্তু ঠিক বলেছেন, ভাগ্যের উপর ছাড়া যাবে না। তিনি জাহাপনার কাছে ক্ষমা চাইবেন। মিহিমা সুলতানও বাধা হয়ে দাঁড়াবেন। এর আগেই কিছু একটা করতে হবে। চিন্তা করো না, আমাদের অজান্তেও একটা চিঠিও জাহাপনার কাছে পৌঁছাতে পারবে না। শাহজাদা, একটু সাবধানে চলুন। আপনি এখনো আশঙ্কা মুক্ত নন। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাকে আমার আর আমার সন্তানের জন্য বাঁচিয়ে রাখেন শাহজাদা। লোকমান, আপনাদেরকে খবর দাও, তাড়াতাড়ি এখানে আসতে বলো। যেমন আদেশ শাহজাদা। আপনি কি ভাবছেন আমি বুঝতে পারছি। আর একটু সুস্থ হয়ে উঠুন শাহজাদা। এই অবস্থায় যুদ্ধ করতে গেলে আরো বড় ক্ষতি হবে। আমার হাতে সময় নেই দেখনে, আজ না হয় কাল সেখানে আসবে। তীর বুকের মাঝখানে না একটু দূরে লেগেছে শাহজাদা, যার কারণে বেঁচে গেছেন। এটা আম্মার উপহার। ওনার দোয়া আর ভালোবাসা আমাকে রক্ষা করেছে। আপনাকে বলেছিলাম শাহজাদি, এই সময় তিনি আপনাকে আলাদা হওয়ার অনুমতি দেবেন না। অনুরোধ করছি, ওনাকে আর ক্ষুব্ধ করে তুলবেন না। কি হবে সুম্বুল? নাকি জাহাপনা আমার জন্য ফাঁসির ফতোয়া জারি করবেন? আর কত কষ্ট পাবো আমি, ধৈর্য ধরতে পারছি না। পাশা, আজ নয় কাল হবে রুস্তম। আমি আর এই সম্পর্ক রাখবো না। এর জন্য যা প্রয়োজন তাই করব। এখন থেকে আমার কাছে আসার চেষ্টা করবেন না। কখনো আপনাকে মেনে নেব না। মানে আমার সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছেন, তাই তো? আপনাকে আমার প্রয়োজন তা কেন ভাবছেন মিহিমা? এখন আপনার প্রতি আমার বিন্দু মাত্র অনুভূতি নেই। ভুলে গেছেন আপনার প্রতি যে ভালোবাসা ছিল তা অনেক আগেই কবর দিয়েছে। আমরা অনেক ভয় পেয়েছি শাহজাদা। এত সহজে আমি পরাজয় মানব না। কার সাথে কিভাবে লড়াই করছি তোমরা দেখছো। মনে হচ্ছে পুরো পৃথিবী আমার বিরুদ্ধে একত্রিত হয়েছে। কিন্তু কেন হয়েছে? বহু বছর থেকে আমার প্রাপ্য ন্যায় বিচার চাইছি বলে। ওই আঘাতের পর আপনার বেঁচে থাকা একটা অলৌকিক ঘটনা শাহজাদা।
আমি দেখেছি আত্মাজা, যখন তীর আমার বুকে আঘাত করলো, দেহ নিস্তেজ হয়ে যাচ্ছিল, তখন শত্রুর তরবারির আঘাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছ। তোমার কাছে সারা জীবন ঋণী থাকবো। অসম্ভব শাহজাদা, আল্লাহকে ধন্যবাদ, আপনার মতো একজন সাহসী আর নিষ্পাপ শাহজাদার জন্য আমি তলোয়ার চালাতে পেরেছি। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আমাদের সৈন্যদের কি অবস্থা? আনুমানিক 10,000 সৈন্য বেঁচে আছে শাহজাদা। অনেক বড় ক্ষতি হয়েছে, কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব। সৈন্য সংগ্রহ শুরু করো। যদি দ্রুত ঘুরে দাঁড়াতে না পারি, তাহলে সে আমাকে শেষ করতে আসবে, আর এইবার সফল হয়ে যাবে। আল্লাহ রক্ষা করুন। তুমি কি নিয়ে চিন্তিত আত্মাজা? নাকি প্রথমবার মোকাবেলা করেই পরাজয় মেনে নিয়েছো? যতক্ষণ নিঃশ্বাস থাকবে আর তলোয়ার চালানোর শক্তি থাকবে, ততক্ষণ এই যুদ্ধ চলবে। এই যুদ্ধে ওনারা কখনো জয়লাভ করবেন না শাহজাদা। আমার চিন্তার আসল কারণ রুস্তম পাশা। ওর প্রতারণার কথা ভুলতে পারছি না। অনুমতি দিন, আমি ওর গর্দা নিয়ে নেব শাহজাদা। আল্লাহ জানেন এরপর সে কি বিপদে ফেলে। শাহজাদা, রুস্তমের মতো অসভ্যের উপর অবশ্যই প্রতিশোধ নেব, কিন্তু এখন না। সঠিক সময় আত্মাজা। পাশা, পাশা, সিনানাগা মসজিদের নকশা তৈরি করে আপনাকে পাঠিয়েছেন। জানেন তো, সে খুব নিখুঁতভাবে কাজ করে পাশা। আমিও ওই নকশা আপনাকে দেখানোর জন্য বহুদিন ধরে অপেক্ষা করছি। দেখি কেমন নকশা। মহামান্য ওজির আজম, আপনার ইচ্ছা অনুযায়ী একটা সুন্দর মসজিদের নকশা তৈরি করতে আমি দিনরাত পরিশ্রম করছি। খুব চমৎকার আর দর্শনীয় একটা মসজিদ নির্মাণ করব। ভিত্তি 4 কলামে দাঁড়াবে, আর প্রধান গম্বুজের চারপাশে 4টি ছোট গম্বুজ থাকবে। সম্পূর্ণ মসজিদ মার্বেল পাথর দিয়ে নকশা করা হবে। আশা করি আপনার পছন্দ হবে। আপনার সেবক, নকশাকার সিনানাগা। এখনই উত্তর লিখে পাঠাও মাহমুদ আগা। দ্রুত কাগজ কলম হাতে নাও। প্রধান স্থপতি সিনানাগা, আপনার করা মসজিদের নকশা আমার পছন্দ হয়েছে, কিন্তু তা যথেষ্ট না। আরো অনেক বেশি আকর্ষণীয় এবং চমকপ্রদ হতে হবে। আমি প্রায় 15 বছর ধরে যেভাবে উজিরে আজম হিসেবে সাম্রাজ্য পরিচালনা করছি, সেই নিদর্শন যেন এই মসজিদ বহন করে। কখনোই নির্মাণ ব্যয় নিয়ে ভাববেন না। কয়েক শতাব্দী পরেও যেন সবাই জানতে পারে এই পৃথিবীতে একজন রুস্তম পাশা ছিলেন। মানুষ যখন তা দেখবে, তখন আমার ক্ষমতার কথা বুঝতে পারবে। সিনানাগাকে 5,000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দাও মাহমুদ আগা। নির্মাণ কাজ যেন দ্রুত শেষ করে। যেমন আদেশ পাশা। শাহজাদা, কখনো আপনাকে কিছু বলিনি, কিন্তু আমি কিছু কথা বলতে চাই। বলো লোকমান। হয়তো রুস্তম পাশা আপনার সাথে প্রতারণা করেছেন, কিন্তু রাজধানীতে এখনো আপনার একজন শুভাকাঙ্ক্ষী আছেন, মিহিরিমা সুলতান। তিনি আপনার সাথে প্রতারণা করবেন না। তিনি জাহাপনার হৃদয় থেকে আপনার প্রতি রাগ দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। মেহেরিমা সুলতান যখন এসেছিলেন, আপনাকে কতটা ভালোবাসেন আর স্নেহ করেন আমি দেখেছি। তিনি আপনাকে সাহায্য করবেন। মেহেরিমা সুলতান আমার পক্ষে, তা আমি জানি, কিন্তু জাহাপনাকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ওর একটা সীমাবদ্ধতা আছে।
শাহজাদে অবশ্যই কোনো উপায় বের করবেন শাহজাদা। তাছাড়া আপনি মরহুমা হুররাম সুলতানের সন্তান, তার হৃদয়ের মধ্যমণি ছিলেন, তাই সুলতান সুলেমানের ক্ষমা লাভ করতে পারবেন। ওনার বিরুদ্ধে যুদ্ধ ধ্বংস ডেকে আনবে। এখনো একটা আশা আছে, দেরি করবেন না। একটা চিঠি লিখুন, অন্তত পক্ষে আপনার মনের কথা তিনি জানতে পারবেন। শাহজাদা, এই মহান সাম্রাজ্যের বাদশাহ, আফসোস, জীবন মানুষের অনেক কিছুই পরিবর্তন করে দেয়। দুঃখজনক, কতটা কষ্ট পেলে অনিচ্ছা সত্ত্বেও নিজের রক্তের বিরুদ্ধে, নিজের কাছের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে মানুষ বাধ্য হয়। নদীর স্রোতকে যেমন বাধা দিয়ে থামানো যায় না, তেমনি এই যুদ্ধও থামানো সম্ভব না। খুবই দুঃখজনক, শাহজাদা সেলিম সমঝোতা করার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আপনি তার পক্ষ নিয়েছেন, তাকে সাহায্য করেছেন, আর আমার প্রতি অবিচার করেছেন। কোনিয়ার ময়দানে হয়তো আমি মারা যেতাম, কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে আর মরহুমা আম্মার দোয়ার বদৌলতে আমি এখনো বেঁচে আছি। হে আমার জাহাপনা, আমার বাবা, জেনে রাখুন আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করিনি, যুদ্ধও করিনি। আপনার প্রতি আমার সম্মান আর ভালোবাসা সব সময় থাকবে। দয়া করে আমার আনুগত্যের প্রতি কোনো সন্দেহ রাখবেন না। আমার যুদ্ধ শুধু একজনের সাথে, যে আমাকে পেছন থেকে ছুরি মেরেছে, শাহজাদা সেলিমের সাথে। আপনার দাস শাহজাদা বেয়াজিদ। বিশেষ সৈন্যবাহিনী নিয়ে যত দ্রুত সম্ভব রওনা দিয়ে দাও মেহমেদ পাশা। শাহজাদা সেলিমের সাথে একত্রিত হয়ে যে কোনো মূল্যে শাহজাদা বেয়াজিদকে প্রতিরোধ করো। আমাসিয়ার চারপাশের সঞ্জাক বেরা তোমাকে সাহায্য করবে। আপনার যেমন আদেশ মহান বাদশাহ। তুমি সীমান্তের সমস্ত বেদের কাছে আমার ফরমান পাঠিয়ে দাও, তারা যেন সাবধানে থাকে। শাহজাদা বেয়াজিদ রাজ্য ছেড়ে পালানোর চেষ্টা করতে পারে, কেউ যেন তাকে সাহায্য না করে। যে তাকে সাহায্য করবে তার গর্দান নিয়ে নেব। আর ক্রিমিয়ার গিরায় পরিবারে খবর পাঠাও, ওকে যেন আশ্রয় না দেয়। যেমন আদেশ জাহাপনা। এই বিদ্রোহের শাস্তি বেয়াজিদ খুব শীঘ্রই পাবে। কোথাও যেন পালিয়ে যেতে না পারে। জীবিত অথবা মৃত আমার কাছে নিয়ে এসো। এসো। শাহজাদা এক বার্তাবাহক নিয়ে এলো, জাহাপনা পাঠিয়েছেন।
সকল মেহমেদ পাশা রওনা হয়েছেন। আমাকেও সৈন্যদের নিয়ে ওর সাথে একত্রে শাহজাদা বেয়াজিতের উপর হামলা করার আদেশ দিয়েছেন। যা আপনাকে রাগান্বিত মনে হচ্ছে। এদিকে বিদ্রোহী শাহজাদা কি করে বসেন তা বলা যায় না। দেবলাতি আলিয়ের শত্রুদের কাছে তিনি আশ্রয় নিতে পারেন। ঠিক, শাহজাদা বেয়াজিদ যতদিন বেঁচে আছে ততদিন কার শান্তি নেই। এর একটা ইতি টানতে হবে। আক্রমণ করার সময় এসেছে। এখনই প্রস্তুতি শুরু করুন লালা। যেমন আদেশ। শাহজাদা বেয়াজিদের উপর আক্রমণ করা কি ঠিক হবে? যদি কোনো ষড়যন্ত্র হয়, যদি আশেপাশের সঞ্জক থেকে আপনার ভাইকে সাহায্য পাঠায়, কোনিয়া থেকে এত তাড়াতাড়ি রওনা দেয়া কি ঠিক হবে? ভয় পেয়ে কোনো লাভ নেই নুরবানো। এই লড়াই আমি শুরু করেছি, আমি শেষ করব। আর কোনিয়ার যুদ্ধক্ষেত্রে আমি দেখেছি জাহাপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শাহজাদা বেয়াজিদের পাশে থাকা বেয়ার পাশাদের বুদ্ধি দেখে অবাক হয়েছি। তাছাড়া আমার বিজয় এখন সন্নিকটে। যেহেতু জাহাপনার আদেশ, সময় অপচয় না করে অক্ষরে অক্ষরে পালন করা উচিত। দেখতে পাচ্ছ তো, আমার শক্তি আবার ফিরে আসছে আত্মাজা। আপনার যখন ঠিক হয়ে আসছে শাহজাদা, চিন্তা নেই, সামনে ভালো দিন অপেক্ষা করছে। তলোয়ার আর তীরের আঘাতে আহত হয়নি আত্মাজা। আঘাত পেয়েছি জাহাপনার জারি করা ফরমানে। ওই ক্ষত কিভাবে শুকাবে তা জানি না। শাহজাদা, শাহজাদা ঠিক আছেন? ঠিক আছে বাবা, ঠিক আছে, চিন্তা করো না। শাহজাদা সেলিম সৈন্যবাহিনী নিয়ে রওনা করেছেন। সকুল্ল মেহমেদ পাশা সৈন্যদের সাথে মিলে আমাদের উপর আক্রমণ করবেন। তোমার কি পরামর্শ আত্মাজা? আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। ওদেরকে হারানোর মতো সৈন্য আমাদের নেই। হুজুর চাবুস, এটাই করা উচিত। এখন কোনো সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়াই ভালো। কাল ভোরেই আমরা এখান থেকে রওনা হয়ে যাব। প্রথমে তোকাতে যাব। ওখানে গিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। প্রস্তুতি নাও। যেমন আদেশ। আম্মা তোমাকে এখানে আমার কাছে পাঠিয়েছিলেন। তুমি আমার প্রতি অত্যন্ত অনুগত, তা আমি জানি। এটা আমার সৌভাগ্য শাহজাদা। আপনার মতো বাহাদুর শাহজাদার কাছে থেকে সেবা করতে পারা অনেক সম্মানের। আপনার জন্য জীবন দিতে পারি। ঠিক আছে, প্রস্তুতি সম্পন্ন হয়েছে? সম্পন্ন হয়েছে। সূর্য ওঠার সাথে সাথে আমরা রওনা করব শাহজাদা। তোমাকে কিছু কথা বলতে চাই লোকমান। তুমি এখানেই থাকো, আমার সাথে আসতে হবে না। তা কি করে হয় শাহজাদা? আপনি আমার কাছে মরহুমা হুররাম সুলতানের আমানত। এটা সম্ভব না। সম্ভব লোকমান, সম্ভব। তুমি এখানেই থাকো। শাহজাদা মেহমেদ আর দেফনে হাতুনের দেখাশোনা করবে। তুমি যদি ওদের সাথে থাকো তাহলে আমি নিশ্চিন্তে থাকব। যত যাই হোক, ওদের পাশে থাকবে তুমি। আপনার সাথে মরহুমা হুররাম সুলতানার দোয়া আছে। আর আপনার সন্তানরা, আপনার শুভাকাঙ্ক্ষীরা, আর আমি আপনার এই দাসী, সবাই আপনার জন্য, আপনার জয়ের জন্য দোয়া করব।
শাহজাদারা ওরহান, ওসমান, আব্দুল্লাহ আর মাহমুদ আমার সাথে যাবে। তুমি এখানে শাহজাদিদের আর শাহজাদা মেহমেদের সাথে থাকবে। আমি আপনার পথের বাধা হতে চাই না। আপনার জলদি রওনা করা উচিত। আমাদের নিয়ে চিন্তা করবেন না। আপনি সবসময় শত্রুদের ব্যাপারে সতর্ক থাকবেন। বেয়াজিদ, অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে আপনাকে, কিন্তু আপনি সফল হয়ে ফিরবেন তাতে আমার কোনো সন্দেহ নেই। আপনার উপর বিশ্বাস আছে।
এরজুরুমের বেলারবে আয়াজ পাশাকে খবর পাঠিয়েছি শাহজাদা। এরজুরুমে তিনি আমাদের স্বাগত জানাবেন। তাকে কি বিশ্বাস করা যায় আত্মাজা? জানো তো চারপাশে বিশ্বাসঘাতকের অভাব নেই। সেই নিশ্চয়তা স্বয়ং আমি দিচ্ছি শাহজাদা। আমরা একসাথে অনেকবার যুদ্ধ করেছি, অনেক বিজয় অর্জন করেছি। সৎ সাহসী একজন পাশা। নিজের ভাইয়ের বিশ্বাসঘাতকতা আমি দেখেছি আত্মাজা। একই রক্তের ভাই। জাহাপনার সিদ্ধান্তের কথা তো জানোই। আয়াস পাশা যদি আক্রমণ করে বসে, আমি অবশ্য তাতেও অবাক হব না আত্মাজা। এরজুরুমই একমাত্র পথ শাহজাদা। যদি আপনার কথা মতো এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বাসঘাতকদের বলের মাঝে আমরা সবাই আটকা পড়ে যাব। ঠিক বলেছ। যে করেই হোক এ বলয় ভেদ করে বের হতে হবে। সবকিছুতে এত বেশি হতাশার বিষণ্ণতা, এই প্রাসাদে এখন আর কারো মুখে হাসি দেখবে না। জাহাপনা, জাহাপনা, অনুমতি দিন। এখনই হেকিম প্রধানকে খবর দিতে হবে। জাহাপনা, এমন অবস্থার কথা কেন আগে জানাননি? সিনানাগা একজন দক্ষ নকশাকার। এটা চমৎকার একটা মসজিদ হবে। পাশা, সিনানাগা নকশার অনুমোদনের জন্য অপেক্ষা করছেন। আচ্ছা, এটা ভালো হবে। সবচেয়ে সুন্দর হবে মাহমুদ আকা। এত চমৎকার হবে, লোকমুখের কথা সব জায়গায় ছড়িয়ে যাবে। শাহজাদা বিয়াজিদের কোনো খবর আছে? সানজাক ছেড়ে যাওয়ার পর ওনাকে তোকাতের আশেপাশে দেখা গিয়েছিল পাশা। তোকাতে এক মজবুত কেল্লা আছে জানেন তো। এককালে তৈমুরও জয় করতে পারেননি। ছোট শাহজাদা মেহমেদকে ছাড়া বাকি সব শাহজাদাদের সাথে নিয়ে বের হয়েছেন। শাহজাদা বিয়াজিদের পরিণতি একটাই, যেখানেই যান না কেন জাহাপনার হাত থেকে বাঁচতে পারবেন না, কখনোই ক্ষমা পাবেন না। অতীতে কি হয়েছিল তা তো নিজের চোখেই দেখেছ মাহমুদ আগা। যেখানে শাহজাদা মুস্তাফা কোনো বিদ্রোহী করেননি। কিছু বলা যাচ্ছে না পাশা। মিহিরিমা সুলতান ওনাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছেন। শাহজাদা বেয়াজিদ এখনো তলোয়ার হাতে প্রস্তুত আছেন।
হোসেন চাভোস আর আত্মাজাও সাথে আছে। শাহজাদা বেয়াজিদ যখন ভাইয়ের খুনিকে সহচর বানালেন, তখন যেন আমার বুকে খঞ্জর বিঁধেছিল। আত্মাজাকে আমি জীবিত চাই। সকুলকে খবর পাঠাও, ওর কর্তার আমি নিজ হাতে নেব, যেমন আদেশ পাশা। এখন কেমন আছেন? ভালো নেই শাহজাদি। জাহাপনার সেই পুরনো অসুখ মনে হচ্ছে আবার দেখা দিয়েছে। নিজের সব কষ্ট যন্ত্রণা লুকিয়ে যাচ্ছেন। আমার মনে হচ্ছে শাহজাদা বেয়াজিতের ঘটনা নিয়ে তিনি অনেক কষ্টে আছেন। জাহাপনা ভাইয়ের বিষয়টা নিয়ে যখন কষ্টে আছেন, তার মানে এখনো আশার আলো আছে গুলফাম। ওনার মনে এখনো বেয়াজিতের জন্য ভালোবাসা আছে। জাহাপনাকে বোঝানোর, ওনার সিদ্ধান্ত বদলানোর মতো একজনই আছেন, সে আপনি শাহজাদি। সংকোচ ছাড়া জাহাপনার সাথে কথা বলুন। শাহজাদার জীবন নেওয়ার আদেশ তুলে নিন। এই প্রাসাদ না হয় শুধু মৃত্যুর সাক্ষী হয়ে থাকবে। জাহাপনা, মিহিরিমা সুলতান এসেছেন। আপনার অসুস্থতার খবর শুনে তিনি অস্থির হয়ে পড়েছেন। আসতে দাও। বাবা, মেহরিমা, আপনার অসুস্থতার কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেও না। আগেও এর মোকাবেলা করেছি, এখন আবারও করব। ইনশাল্লাহ। আমার অসুখের সময় জেনেছি, মানুষের মনে যদি কষ্ট থাকে, এর প্রভাব শরীরের উপর পড়ে। বাবা, এই অসুখ আবার কেন হলো তা ভালো করেই জানেন। একজন শাসক হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বাবা হয়তো তা মানতে পারছেন না। চলুন আজ একসাথে খাই, অনুমতি দেবেন? আয়াজ পাশা, শাহজাদা চলে এসেছেন। সাবধান, মহামান্য শাহজাদা বেয়াজিদ। শাহজাদা, স্বাগতম সকুল্ল। তোমার মতো একজন যোগ্য উজিরে আজম পাশে থাকা
অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। সবই আপনার দয়া শাহজাদা। এই রাজবংশের ভবিষ্যৎ কর্ণধার আপনার মতো শাহজাদার সেবা করতে পেরে আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করছি। রাজধানীর কি অবস্থা সকুল্ল? জাহাপনা সর্বশক্তি প্রয়োগ করেছেন। শাহজাদা বেয়াজিদকে জীবিত অথবা মৃত ওনার কাছে নেয়ার জন্য ফরমান জারি করেছেন। ভালো, ওর শেষ পরিণতি এসে গেছে। শাহজাদা পাশা, শাহজাদা বেয়াজিদ আমাসিয়া ছেড়ে গেছেন। তিনি ওনার সৈন্যদের সাথে নিয়ে এরজুরুমের উদ্দেশ্যে রওনা করেছেন। মনে হচ্ছে আয়াস পাশার কাছে আশ্রয় নিতে চাইবেন। এটাই শাহজাদা বেয়াজিদের বড় দুর্বলতা, সবাইকে বিশ্বাস করে। আয়াস পাশা ওকে আটক করবে, আমরা দ্রুত সেখানে পৌঁছে ওকে বন্দি করব। যেমন আদেশ। এরজুরুমে আপনাকে স্বাগত মহামান্য শাহজাদা। ধন্যবাদ আয়াস পাশা। আমার মনে হয় যা ঘটেছে সব খবর তুমি জানো। শাহজাদা, এটা মহান বাদশাহ সুলতান সুলমান খানের শাহী ফরমান। এটা রাজ্যের সকল সানজাকে পাঠানো হয়েছে। এরজুরুমের বেলারবেদের আদেশ করা হচ্ছে যে আমার সন্তান বেয়াজিদ বিদ্রোহের ঘোষণা দিয়েছে এবং তার সৈন্যদের সাথে নিয়ে পালিয়েছে। ওর জীবন নেয়ার আদেশ দিচ্ছি। বিদ্রোহী শাহজাদাকে রাজ্য ছেড়ে পালানোর অনুমতি কোনোভাবেই দেয়া হবে না। ওকে দেখা মাত্রই আটক করে মৃত বা জীবিত আমার নিকট আনা হোক। ওকে যে আমার হাতে তুলে দেবে তাকে পদোন্নতির সাথে সাথে পুরস্কৃত করা হবে। কিন্তু কেউ যদি বিশ্বাসঘাতকতা করে এই আদেশ অমান্য করে আর বিদ্রোহী শাহজাদাকে কোন রকম সাহায্য করে, তাহলে তাকেও বিদ্রোহী মনে করে দোষী সাব্যস্ত করা হবে আর তাকেও এই অপরাধে ফাঁসির আদেশ দেয়া হবে। শাহজাদা বেয়াজিদ, আমার চোখ এর আগেও এক নির্দোষ শাহজাদার খুনের সাক্ষী হয়েছে। আমি চাই না আবারও তাই হোক। মহান বাদশাহ যেন আপনাকে ক্ষমা করেন, সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমার জীবন আপনার জন্য উৎসর্গ করছি শাহজাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু খেয়ে নিন শাহজাদি, আশা করি এটা খেলে আপনার অনেক ভালো লাগবে। শাহজাদি, মরহুমা সুলতানা এই শরবত অনেক পছন্দ করতেন। রুস্তম পাশা সিনানাগাকে স্বর্ণমুদ্রা ভর্তি সিন্ধুক কেন পাঠিয়েছেন? মসজিদের জন্য শাহজাদি, মসজিদের জন্য। আসলে এর পেছনে পাশার অন্য কোনো উদ্দেশ্য নেই। অনেক সুন্দর আর মনোরম নকশা করাচ্ছেন মসজিদের। সত্যি বলছি, সবকিছু ঢেলে দিচ্ছেন শাহজাদি, সবকিছু। কোন পাপের প্রায়শ্চিত্ত, কোন পাপের জন্য কাফারা আদায় করছেন? সত্যি হয়তো এমন কোনো পাপ করেছেন যা এখন জমজমের পানি দিয়ে মোছার চেষ্টা করছেন। মানুষ পাপ করার অজুহাত খুঁজে বেড়ায়, তিনিও তাই করছেন। আজ পর্যন্ত যত পাপ করেছেন নিজের ভবিষ্যতের জন্য, শাহজাদা বেয়াজিদকে সিংহাসনে বসানোর জন্য করেছেন। প্রথমে মরহুম মুস্তাফা ভাইয়ের রক্তে হাত রাঙিয়েছেন, তারপর প্রিয় ভাই জাহাঙ্গীর চলে গেল। এত রক্ত আর চোখের জল বিনা কারণে ঝরেনি, কারণ ছিল।
এসো। শাহজাদি, জাহাপনা এখন অনেকটাই সুস্থ আছেন, তিনি ঘুমাচ্ছেন। হেকিমরা বেশ আশাবাদী। শাহজাদি, আপনার আম্মা চলে গেছেন। আপনি জাহাপনার পাশে থাকুন, কারণ শাহজাদা বেয়াজিতের ভবিষ্যৎ এখন আপনার হাতে। আয়াজ পাশা, ওনারা আসছেন। সাবধান, মহামান্য শাহজাদা সেলিম খান। শাহজাদা, স্বাগত জানানোর প্রয়োজন নেই পাশা। শাহজাদা বেয়াজিদ কোথায় তা জানালেই যথেষ্ট। শুনতে পাওনি পাশা? শাহজাদা বেয়াজিদ কোথায় তোমাকে জিজ্ঞেস করেছি। আমি শুনেছি ও সৈন্যবহন নিয়ে এখানে এসেছিল। তোমার সাহায্য ছাড়া এখান থেকে ওর পালানো সম্ভব না। বলো ওকে কোথায় লুকিয়ে রেখেছ। আশা করছি তিনি আশ্রয়ের জন্য কোনো নিরাপদ স্থান খুঁজে নিয়েছেন। মহান বাদশাকে চিঠি পাঠিয়েছি ওনাকে ক্ষমা করার জন্যে। এর মানে কি? আপনাকে জলদি যেতে হবে শাহজাদা। অনেক বড় সৈন্য বহর আসছে। 2-1 দিনের মধ্যেই পৌঁছে যাবেন শাহজাদা। এখান থেকে কোথায় যাবো আয়াজ পাশা? শুধু বাকি আছে পারস্য সাম্রাজ্য। শেষ পর্যন্ত চিরশত্রুর কাছে আশ্রয় চাইতে হবে? এ কেমন অবিচার? খুব শীঘ্রই দুঃসময় কেটে যাবে শাহজাদা। ভুলে যাবেন না, বুদ্ধিমান দলপতি বিপদের সময় নিজেকে বাঁচাতে জানে। আমার কোষাগার আর অস্ত্রাগার আপনার জন্য উন্মুক্ত। আমার সব সৈন্যরা আপনার আদেশ পালনে বাধ্য। আয়াজ পাশা, এসবের পরিণতি কি হতে পারে বুঝতে পারছো তো? আল্লাহর দরবারে শুকরিয়া, তোমার মতো সৎ আর সাহসী মানুষ এখনো পৃথিবীতে আছে। আরে অসভ্য, তুমি কি করেছো তা কি বুঝতে পারছো? শাহজাদা বেয়াজিদ হয়তো আহত সিংহের মতো ঘুরছেন। হায়নার আঘাতে আহত হওয়া এক সাহসী সিংহ। ইনশাল্লাহ জাহাপন একদিন ওনাকে ক্ষমা করে দেবেন।